বিবেচনা করবেন। সুতরাং এটা মাথায় রাখবেন, আপিল, রিভিউ, রিভিশন এই তিনটে কি জিনিস। আপনার খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই, খুব ডিটেলসে যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। আপিল, রিভিউ, রিভিশন এই তিনটে কি জিনিস এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপিল কোর্টের কি কি ক্ষমতা আছে। হ্যাঁ, আপিল কোর্ট কি কি করতে পারে। আপিল কোর্ট নিম্ন আদালতের রায়টিকে বাতিল করে দিতে পারে, ওটা সংশোধন করতে পারে, নতুন করে সাক্ষী নিতে পারে, ঠিক আছে। এই ধরনের 2-3টা বললেই হয়ে যাবে আপিল কোর্ট কি কি করতে পারে। এই বিষয়ের বাইরে আর তেমন কোনো প্রশ্ন করবেন না, এটা মাথায় রাখবেন। আমি যেটা আপিলে গেলাম, আপিলে এত ডিপে গেলাম, সেটা অনেক বেশি করেছি। হ্যাঁ, খুব বেশি ডিটেলসে ইয়েরা যায় না। এবার আসেন এভিডেন্স অ্যাক্টে। হ্যাঁ, এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন। আপনাদের সাক্ষ্য আইনের যে বিষয়টা, সাক্ষ্য আইনের কয়েকটা জিনিস আপনার খুব বেশি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ডাইং ডিক্লারেশন যেটা আছে ওইটা জিজ্ঞেস করে, অ্যাডমিশনটা জিজ্ঞেস করে, ডাইং ডিক্লারেশন কি জিজ্ঞেস করে, অ্যাডমিশন কি সেটা জিজ্ঞেস করে, বার্ডেন অফ প্রুফ জিজ্ঞেস করে, ডকুমেন্টারি এভিডেন্স, ওরাল এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স, ওরাল এভিডেন্স, অ্যাডমিশন, বার্ডেন অফ প্রুফ, ডাইং ডিক্লারেশন, স্টোপেল, ঠিক আছে, স্টোপেল। তাহলে কি 6টা জিনিস বললাম আপনার আপনার ডাইং ডিক্লারেশন, বার্ডেন অফ প্রুফ, ডকুমেন্টারি এভিডেন্স, ওরাল এভিডেন্স, অ্যাডমিশন, স্টোপেল, ঠিক আছে। বার্ডেন অফ প্রুফটা খুব বেশি ইম্পর্টেন্ট। ডকুমেন্টারি 6টার খুব বেশি ইম্পর্টেন্ট, 6টা 30টা দিয়ে রাখেন। সাধারণত প্রশ্ন এর বাইরে, এর ভিতরে এই প্রশ্নগুলো করেন। হ্যাঁ, আর আরিফ স্যার যদি পড়েন, আপনাদের হয়তো আরিফ স্যার 2টা প্রশ্ন আপনাদেরকে হয়তো অতিরিক্ত করতে পারেন, এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। আমি আপনার আরিফ স্যারের কিন্তু মোটামুটি নাম্বার ভালোই দেন, টেনশন করার কোনো কারণ নাই। অনেকে গতবার এসে বলে আরিফ স্যার একটু যেহেতু এভিডেন্স পড়ায়, ইজ নলেজেবল পার্সন, উনি হয়তো জানার জন্য আপনাদের প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তো এই জিনিসটা আপনারা যতটুকু এই অফ করেন, যতটুকু পারেন উত্তর দিবেন। আর মোটামুটি সে যেহেতু নলেজ হওয়ার পাশাপাশি যেটা প্রশ্ন আপনাদের অতিরিক্ত করতে পারে, এটা নিয়ে অরিড হইয়েন না, অরিড হওয়ার কোনো কারণ নাই। আরিফ স্যারও তখন সোজা প্রশ্ন করবে, কঠিন প্রশ্ন করে না পারলে তখন ও আবার সোজা প্রশ্ন করে, ঠিক আছে। সে কিন্তু কোঅপারেট করে আপনাদের। সুতরাং আপনারা কথা বলেন না, এখন কথা বলেন না, এখন কথা বলেন না, কেউ কথা বলেন না, আমি কথা শেষ করি আগে, তারপর একজন একজন বলবেন, ঠিক আছে। সবাই একসাথে কথা বললে কথা শোনা যাবে না। সুতরাং অনেক স্যার, আপনার মুস্তাক স্যারও অনেক আপনার ইয়ের উপর এক্সপার্ট, অনেক আপনাকে যে সাবজেক্ট কোম্পানি লর এক্সপার্ট, হয়তো কোম্পানি লর উপর প্রশ্ন করতে পারে। আপনার কোম্পানি লতে যদি যান, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এগুলোর কোম্পানি, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড যা যা আছে এগুলো একটু জেনে নিবেন, যে আপনার এটার মেম্বার কয়জন, তারপর কোন কোম্পানির শেয়ার বিক্রি করা যায়, কোন কোম্পানির করা যায় না, এইগুলো মাথায় রাখবেন। বেসিক জিনিসগুলো জেনে যাবেন। কোম্পানি, এক কোম্পানি থেকে আর কোম্পানি ট্রান্সফার করা যায় কিনা, ওয়ান ম্যান কোম্পানি ইয়ে আছে কিনা। তো ব্যাপারটা হচ্ছে যে স্যার যে সাবজেক্টটা পড়ায় হয়তো সেই সাবজেক্টের উপর জিজ্ঞেস করতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, সব টিচার আপনাকে বেসিক্যালি যেখান থেকে প্রশ্ন করবে ওগুলো হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। বেসিক্যালি যে প্রশ্ন করবে সিপিসি, সিভিল প্রসিডিওর কোড, পেনাল কোড, আপনার ক্রিমিনাল প্রসিডিওর কোড অ্যান্ড এভিডেন্স। হ্যাঁ, এই 4টা থেকে প্রশ্ন করবে, এর বাইরে সাধারণত যায় না। হয়তো কোম্পানি লর উপর আপনাকে প্রশ্ন করতে পারে, কোম্পানি ল প্রশ্ন করে খুব সিম্পল প্রশ্ন করবে। হ্যাঁ, খুব সিম্পল প্রশ্ন করবে। কোম্পানির প্রাইভেট কোম্পানি বলতে কি বোঝো, পাবলিক কোম্পানি বলতে কি বোঝো, পাবলিক কোম্পানির শেয়ার বিক্রি করা যায় কিনা, প্রাইভেট কোম্পানির শেয়ার বিক্রি করা যায় না, এই 2-1টা জিনিস প্রশ্ন করবে। ডিটেলসে খুব বেশি ইয়েতে যাবে না, ডিপে যাবে না, ঠিক আছে। এগুলো হলো কমন জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, অন্য কোনো বিষয় আর খুব একটা জিজ্ঞেস করে না, ঠিক আছে। আরগুলো হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, যদি কেউ কিছু বলে, এর বাইরে গিয়ে যদি কিছু বলে, এগুলো হচ্ছে 90% ধরে রাখেন, এর মধ্যেই 90% প্রশ্ন থাকবে এই যেটা বললাম, সিভিল প্রসিডিওর কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড অ্যান্ড পেনাল কোড অ্যান্ড এভিডেন্স, এর মধ্যেই থাকবে 80 থেকে 90%। আর 10% আপনাদের হয়তো বাইরে প্রশ্ন করতে পারে, 10% যদি 1-2টা কমন জিনিসের ভিতরে প্রশ্ন থাকতে পারে। তবে মনে রাখবেন, ড্রেস কোডের কোনো বিকল্প নেই। ড্রেস কোড ঠিক থাকবে, সবকিছু ঠিক। কারণ ড্রেস কোড যখন দেখবে আপনার ভালো, আপনার এক্সামিনার তখনই মেন্টালিটি চেঞ্জ করে ফেলবেন যে না, ও ড্রেস কোড ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, আপনাকে তখন কোঅপারেট করবে, ঠিক আছে। এখন কার প্রশ্ন থাকলে বলেন। আমার আর কোনো বক্তব্য নাই এখানে, আসলে খুব বেশি বক্তব্য দেওয়ারও কিছু নাই, কারণ সবাই দেখলাম খুব বেশি খুব ইয়েতে ছিল, আতঙ্কে ছিল, ভাইভাতে কি হয় না হয়।
ভাইবা বোর্ড দিয়ে আপনার কি দরকার বলেন, যেটাতে পড়েন না এমনি বোর্ড বলতেছি দিয়ে কি স্যার। করবেন? বোর্ড 4টা হোক 5টা হোক, এটা প্রিন্সিপাল স্যার